আপনারা হয়তো শুনেছেন যে অনলাইন গেমিং বন্ধ হতে যাচ্ছে। গভর্নমেন্ট সরকার অনলাইন গেমিং বন্ধ করতে যাচ্ছে, এই বিলও পাস হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আমি দেখাবো আজকে যে কোন কোন গেমগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হতে যাচ্ছে। এবং চলুন তার আগে যে বিল পাস হয়েছে তার মুহূর্তটা আপনাদেরকে দেখিয়ে দিই। Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. Clause 7 is adopted. Clause 8 stands part of the bill. There are 6 amendments. Number 3 to 6 by Dr. John Brittas. Are you moving the amendments? Mike sir. Mike sir. Are you moving or not? TV में बैठे हैं, what is I will answer from the TV. Yes or no? TV में दिखाइए. What is it? Number 17 and 18 by Dr. V.C. Udasan. Are you moving? Sir. Are you moving? Formula and the title are adopted. Shri Aswini Vaishnav to move that the bill be passed. Honorable Deputy Chairman, sir, I rise to move that the bill be passed. Motion moves that the bill be passed. The question is that the bill be passed. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. The bill is passed. আপনারা দেখতে পেলেন কীভাবে বিল পাস হলো লোকসভা থেকে। তো চলুন দেখাচ্ছি এরপরে যে কোন কোন গেমগুলো ব্যান্ড হয়েছে এবং এতে কাদের ক্ষতি বা কাদের কী লাভ, চলুন অল্প সময়ের মধ্যে ডিসকাস করে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত গেমগুলো আলটিমেট সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যান করেছে এবং সেটা বিলও পাস হয়ে গেছে। এতে সাধারণ মানুষ কিন্তু সুবিধা হয়েছে, কারণ অনেক মানুষ আছেন এখানে বেট করতেন, ঠিক আছে। তো ওনারা এই সমস্ত গেমে উইনার কম হতেন, লুজার বেশি হতেন। তো সেই সমস্ত কথা চিন্তা ভাবনা করেই সেন্ট্রাল গভর্নমেন্ট এই অ্যাপসগুলোকে ব্যান করেছে, গেমিং প্ল্যাটফর্মগুলো। এতে যিনারা বানিয়েছিলেন গেমিং প্ল্যাটফর্মগুলো, যারা প্রমোট করতেন, ওনারা কিন্তু অনেক অনেক টাকার মালিক হয়েছেন এই সমস্ত গেমের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে। যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সমস্ত অ্যাপসগুলো থেকে একটা আর্নিং থাকতো সেন্ট্রাল গভর্নমেন্টের, তা সত্ত্বেও সেই সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করে এই অ্যাপসগুলো ব্যান করা হয়েছে, অনলাইন সমস্ত গেমিংগুলো। খুবই ভালো কাজ হয়েছে আমি বলবো, কারণ এতে সাধারণ মানুষ নেশাযুক্ত হয়ে যেতেন এবং এতে ব্যাট করতেন। এতে সাধারণ মানুষের কিন্তু আর্থিক সচ্ছলতা বাড়বে এবং এই সমস্ত যে গেমিংগুলো, এখান থেকে মানুষ সময় পাবে এবং এই যে সময়টা গেমে দিতেন, ওনারা কিন্তু এই সময়টা অন্য কোনো ভালো সময়ে ভালো কাজে লাগাতে পারবেন। তো আমি দেখেছি অনেক ছোট ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছেলেদেরকে এই গেমে আসক্ত হতে, শুধু গেম নিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকতো। 1 টাকা 2 টাকা ইনকাম করার জন্য সময় লাগিয়ে দিত, অনেকটা সময় লাগাতো, বা অনেক সময় বড় বড় বেটও ওনারা করতেন। তো সেদিক থেকে বেশিরভাগই লুজার হতো। তো তাই আমি বলবো খুব ভালো কাজ করেছে এই সমস্ত অনলাইন গেমগুলোকে ব্যান করে। এবং এটা বলবো যে সরকার এটাই দেখুক, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারণা হচ্ছে, সাধারণ মানুষ তার শিকার হচ্ছেন। বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো যে রয়েছে ফেক, তো সরকার যদি সেদিকে ধ্যান দেয় আরও ভালো হবে। এবং কোনো যদি ইনভেস্টমেন্ট প্ল্যান ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে থাকে, তাহলে কিন্তু সেটা আরও ভালোভাবে হবে। ওনারা ওই প্রতারণা করতে ভয় পাবেন। তো আগামী দিনে হয়তো এটাও আসতে চলেছে বা আসা দরকার যে কেউ একটা কোম্পানি খুলে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রতারণার ছক দেখিয়ে পার মান্থ ইন্টারেস্ট দিব এত% এরকম করে সাধারণ মানুষের সঙ্গে 2-1 মাস দেওয়ার পরে প্রতারণা করে সর্বশান্ত করে দেয়। তো যদি সরকার এই দিকটা দেখে তাহলে কিন্তু আরও অনেক বেটার হবে। হ্যাঁ, আমি বলছি না যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক, কিন্তু ওই সমস্ত কোম্পানিগুলো যারা ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে কাজ করতে চায় মার্কেটে, ওনারা যেন সরকারের সঙ্গে রেজিস্টার করে রাখে। সরকার যেন রেজিস্টার ছাড়া কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান যেন না চলে। যে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো চলছে সেগুলো যেন সরকারও জানে, সরকারের কাছে নথিভুক্ত থাকা প্রয়োজন রয়েছে, তাহলে ওনারা প্রতারণা করতে
ভয় পাবেন এবং সাধারণ মানুষ এতে লাভবান হবেন। তো এইটুকু আলোচনা, খুবই ভালো কাজ হয়েছে, এতে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের একটা বিল আনার জন্য। আগামী দিনে যে সমস্ত ইন্ডিয়াতে প্রতারণা ঘটবে যাতে সেগুলো নজর এর অধীনে আনা হয়। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আর এই পর্যন্ত।